Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. ওয়েলকাম টু অ্যানথ্রোপোলজি চ্যানেল। তোমরা জানো এই চ্যানেলে অ্যানথ্রোপোলজির বিভিন্ন বিষয় অর্থাৎ WBCS বা IS সিলেবাস অনুযায়ী অ্যানথ্রোপোলজির বিভিন্ন বিষয় আলোচনা করি। ইতিমধ্যে একাধিক ভিডিও আপলোড করা হয়েছে। আজকে যে ভিডিওটি করছি, অ্যাপ্লিকেশন অফ ফরেনসিক অ্যানথ্রোপোলজি, ফরেনসিক অ্যানথ্রোপোলজির প্রায়োগিক দিক, সে বিষয়ে আলোচনা করব। আমরা জানি ফরেনসিক অ্যানথ্রোপোলজি হল অ্যানথ্রোপোলজির একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ। অর্থাৎ কি না, এখানে অ্যানথ্রোপোলজির নলেজ ব্যবহার করে আমরা সমাজের বিভিন্ন দিক থেকে একটা সমাধান সূত্র বের করতে পারি। সেটা কি? কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে দীর্ঘদিন ধরে, তারপর হঠাৎ কোন একটা জায়গায় একটা স্কেলিটন পাওয়া, কঙ্কাল পাওয়া। স্বভাবতই সেই কঙ্কাল সম্পর্কে একটা উৎসাহ মানুষের মনে থাকবে। এখন সেই কঙ্কালটি সেই নিখোঁজ ব্যক্তির কিনা, এটি সমাধান সূত্র বের করতে পারে ফরেনসিক অ্যানথ্রোপোলজি তার নিজস্ব পদ্ধতি বা কৌশলের মধ্যে। এটা যেমন একটা দিক, আইনি সহায়তার ক্ষেত্রেও কিন্তু ফরেনসিক অ্যানথ্রোপোলজির প্রায়োগিকতা রয়েছে। কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন বা খুন হয়েছেন, অনেক সময় সেই ব্যক্তির বীমা থাকতে পারে। বীমা কোম্পানিতে সেই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানাতে গেলে ফরেনসিক অ্যানথ্রোপোলজির সহায়তা প্রয়োজন। সেক্ষেত্রে সেই ব্যক্তির যে অ্যাক্সিডেন্ট কিভাবে হলো, কোথায় হলো, তার সঠিক বা পূর্ণাঙ্গ বিবরণ ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্টরা দিয়ে থাকে। এছাড়া বর্তমানে আমরা দেখছি বিভিন্ন সরকারি ক্ষেত্রে আমরা বায়োমেট্রির ব্যবহার করছি। এই যে বায়োমেট্রির ব্যবহার, এটা কিন্তু ফরেনসিক অ্যানথ্রোপোলজির পদ্ধতিগত বিষয়ের উপর ভিত্তি করেই করা। টিপসই দেওয়া কোনো মানুষকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এই টিপসই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ক্ষেত্রে তার প্রয়োজন আছে। তা এই যে আঙুলের ছাপ, এটা যেমন একটা স্বাভাবিক ক্ষেত্রে আমরা এর ব্যবহার দেখি। আবার কোনো চুরি, ডাকাতি, খুন, এইসব ক্ষেত্রেও কিন্তু হাতের ছাপ বা আঙুলের ছাপ নেওয়া হয়, ব্লাডের নমুনা নেওয়া হয়।
চুলের নমুনা নেওয়া হয়, সিমেন্ট তার নমুনা নেওয়া হয়, আসলে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ফরেন্সিক অ্যানথ্রোপোলজির উপর ভিত্তি করেই করা হয়েছে। আমরা সাধারণভাবে অনেক সময় দেখি যে বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, বিশেষ করে পুলিশ এই ডিপার্টমেন্টে এবং ডিফেন্স, এক্ষেত্রে কিন্তু ব্যক্তির উচ্চতা, ওজন, চোখের দৃষ্টি, এইসব বিষয়গুলো পরীক্ষা করা হয়, যে ক্ষেত্রে ফরেন্সিক অ্যানথ্রোপোলজি তথা অ্যানথ্রোপোমেট্রিক অ্যানথ্রোপোলজির আরেকটি প্রায়োগিক শাখা, তার প্রয়োগ রয়েছে। এই ফরেন্সিক অ্যানথ্রোপোলজিতে কিন্তু অ্যানথ্রোপোমেট্রিক সম্পূর্ণ প্রয়োগ রয়েছে। সুতরাং ফরেন্সিক অ্যানথ্রোপোলজি অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির আঙিনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামাজিক ক্ষেত্রে এর যথেষ্ট প্রায়োগিকতা রয়েছে। এবং আমরা যদি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলেও কিন্তু আমরা দেখতে পাব যে এই ফরেন্সিক অ্যানথ্রোপোলজি থেকে প্রশ্ন বিভিন্ন বছরে আমরা পেয়েছি। কোনো স্কেলিটন থেকে সেই ব্যক্তির বয়স সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যেত, তার সেক্স সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে। এগুলো কিন্তু সবই ওই অ্যানথ্রোপোমেট্রির উপর ভিত্তি করেই করা হয়। সুতরাং আমরা পরীক্ষা ক্ষেত্রেও দেখেছি যে এই বিষয়ের উপর বিভিন্নভাবে প্রশ্ন এসেছে। এবং ফরেন্সিক অ্যানথ্রোপোলজির আরো একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেখানে হিউম্যান জেনেটিক্সের ব্যবহার রয়েছে, সেটা আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের ফরেন্সিক অ্যানথ্রোপোলজি কি, তার মূল কর্মকাণ্ড কি, এই বিষয়গুলো আমি আলোচনা করলাম। এরপর আমি আলোচনা করব যে হিউম্যান জেনেটিক্সের ব্যবহার করে ফরেন্সিক অ্যানথ্রোপোলজির মাধ্যমে কিভাবে সামাজিক ক্ষেত্রে তার অবদান দেখা যায়, এই বিষয়ে আমি আলোচনা করব। এবারে আমরা আলোচনা করব ফরেন্সিক অ্যানথ্রোপোলজি পদ্ধতির মাধ্যমে কিভাবে ডিসপিউটেড প্যাটার্নিটি বা ম্যাটারনিটি, অর্থাৎ কিনা কোনো শিশু হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তার বাবা মা, এরকম একাধিক দম্পতি এসে দাবি করছেন, কিন্তু একটা বাচ্চার তো একাধিক বাবা মা হবে না, একাধিক দম্পতি এসে দাবি করছেন যে ওই বাচ্চাটি আমাদের। এই যে সমাধান সূত্র, সেই সমাধান সূত্রের ক্ষেত্রে ফরেন্সিক অ্যানথ্রোপোলজিতে আমরা জেনেটিক্স এর বিশেষ পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি, যার মাধ্যমে বলা সম্ভব ওই শিশুটি কোন দম্পতি। এটা সেরোলজিক্যাল টেস্টের মধ্যে দিয়ে এটা করা হতো। বর্তমানে ডিএনএ টেস্টের মাধ্যমে এটা সমাধান সূত্র বের করা হয়, কিন্তু ডিএনএ
টেস্টের আগে তখন কিন্তু এই সেরোলজিক্যাল টেস্টের মধ্যে দিয়েই এটা করা হয়। সেরোলজিক্যাল টেস্ট বলতে বিভিন্ন ব্লাড গ্রুপ সিস্টেম রয়েছে। এখনো পর্যন্ত 19টা ব্লাড গ্রুপ সিস্টেম স্টাবলিশড, যেটা আবিষ্কার করছে। তার মধ্যে এবিও ব্লাড গ্রুপ, আরএইচ, এমএনএস, কেএলডাব্লিউ, ডিওগো ইত্যাদি বিভিন্ন ব্লাড গ্রুপ সিস্টেম রয়েছে। এখানে এবিও সিস্টেমটা উপর দিয়ে আলোচনা করেছি। সমাধান সূত্র কি করে বের করা হয় সেটাই আমি আলোচনা করব। তাহলে এই ডিসপিউটেড প্যাটার্নিটি বা ম্যাটারনিটি সলিউশনে যেখানে ব্লাড স্যাম্পল, দম্পতি যারা দাবি করছেন যে শিশুটি আমাদের, তাদের ব্লাড স্যাম্পল এবং শিশুটির ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয় এবং দেখা হয় যে কোন দম্পতির ক্ষেত্রে কোন ধরনের শিশু জন্ম হতে পারে। সেইভাবে সেই ভিত্তিতে সেই শিশুটি প্রকৃত বাবা মা, বায়োলজিক্যাল ফাদার মাদারকে সেটা নির্ণয় করা যেতে পারে। তা এখানে আমরা এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের ব্যবহার দেখিয়েছি। যে কোনো জনগোষ্ঠীতে আমরা 4 ধরনের ব্যক্তি দেখতে পাই ব্লাড গ্রুপ অনুযায়ী: এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি এবং ও ব্লাড গ্রুপ। এবার সেই অনুযায়ী আমরা 4টে টাইপ দেখতে পাই। এই যে এ বা এ ও, এটা হচ্ছে ব্লাড গ্রুপ এ। এটা হচ্ছে জিনোটাইপ, আর এ যেটা বলছি সেটা হচ্ছে তার বাহ্যিক রূপ, তার ফিনোটাইপ। একটা ফিনোটাইপের দুটো জিনোটাইপ হতে পারে। এ বা এ ও হচ্ছে এ ব্লাড গ্রুপ, বি বা বি ও বি ব্লাড গ্রুপ। তাহলে সেই অনুযায়ী আমরা 4 ধরনের দম্পতি দেখতে পাই। তাদের ব্লাড গ্রুপ পারমুটেশন কম্বিনেশন করলে এরকম দাঁড়ায়। এখানে 4টে টাইপ আমরা দেখিয়েছি, এর বাইরে হয়। তাহলে প্রথমে ক্যাপিটাল এ ভার্সেস ক্যাপিটাল বি। এই দম্পতিদের ব্লাড গ্রুপ করা হলো এবং জেনেটিক্সের পদ্ধতি প্রয়োগ করে ইনহেরিটেন্স প্যাটার্ন, কি ধরনের সন্তান তাদের হতে পারে, দেখা যাচ্ছে যে যদি এরকম হয় দুজনে, একজন ক্যাপিটাল এ অন্যজন ক্যাপিটাল বি, তাহলে তাদের প্রত্যেকটি সন্তানই হবে এবি ব্লাড, প্রত্যেকটি সন্তানই হবে এবি ব্লাড। যদি এ ও ক্যাপিটাল এ ভার্সেস ক্যাপিটাল বি ও, এটা যদি দম্পতি ব্লাড গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 50% চাইল্ড এবি ব্লাড গ্রুপ আর 50% এ ব্লাড গ্রুপ। কারণ এ ও হলে এ ব্লাড গ্রুপ, আবার বি ও হলে বি ব্লাড গ্রুপ। আমরা পরবর্তীতে এ ও ভার্সেস যদি আমরা বি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 50% চাইল্ড এবি ব্লাড গ্রুপ, 50% চাইল্ড বি ব্লাড গ্রুপ। তেমনি করে দম্পতিরা যদি এ ও এবং বি ও হন, তাহলে তাদের সব ধরনের ব্লাড গ্রুপই আমরা পাবো, সব ধরনের চাইল্ড হওয়ার সম্ভাবনাই রয়েছে 25%। এ ব্লাড গ্রুপ 25%, বি ব্লাড গ্রুপ 25%, এবি 25%, ও 25%। অর্থাৎ সব ধরনের ব্লাড গ্রুপের সন্তানই হতে পারে। এবার এই যে আমরা দম্পতিদের ব্লাড গ্রুপ অনুযায়ী তাদের কোন ধরনের সন্তান জন্ম হতে পারে এটা যখন পাচ্ছি, এইবার দেখতে হবে যে ওই শিশুটির ব্লাড গ্রুপ কি আছে। যাদের সাথে মিলবে শিশুটি তাদের। অনেক সময় এমন হতে পারে যে একাধিক দম্পতির সাথে সেই শিশুটির ব্লাড গ্রুপের সাদৃশ্য রয়েছে না, সেক্ষেত্রে সেটা সম্ভব না। কারণ একটি বাচ্চার বায়োলজিক্যাল ফাদার মাদার একটি হবে,
একাধিক হতে পারে না। তখন আমরা কি করব, যে অন্য যে ব্লাড গ্রুপ সিস্টেম আছে সেটা RH হতে পারে, MNS হতে পারে, কেল হতে পারে, ডিও হতে পারে, কে হতে পারে, এইচ হতে পারে, বিভিন্ন ব্লাড গ্রুপ সিস্টেম আছে, সেগুলো দেখে একটা জায়গায় এর সমাধান সূত্র বেড়ে দেয়। সেই অনুযায়ী তখন আমরা বলতে পারি যে এই দম্পতিরা, এই শিশুটি প্রকৃত বাবা, বায়োলজিক্যাল ফাদার। এইভাবে সমাধান সূত্র বের করা হতো এক সময়। পরবর্তীকালে ডিএনএ টেস্টের মধ্য দিয়ে কিন্তু বর্তমানে এটা করা হয়ে থাকে। এখন আর সেরোলজিক্যাল টেস্ট সেভাবে করা হয় না, ডিএনএ টেস্টের মধ্যে দিয়ে এরকম সমস্যা যদি হয় সেই সমাধান সূত্র এভাবেই বের করা হয়। তাহলে আমাদের যে বিষয়টি ছিল যে ফরেনসিক অ্যানথ্রোপোলজির যে প্রায়োগিকতা, সেক্ষেত্রে জেনেটিক্সের পদ্ধতির প্রয়োগ কিভাবে করা হয় সেই বিষয়টি আলোচনা করলাম। এরকম আরো একাধিক বিষয়ের আলোচনা করব। এখনো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, করে রাখো। আগামী দিনে আরো নতুন নতুন বিষয়ের আলোচনা নিয়ে আসব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.